হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট অর্থাৎ অনার্স পেপার। এই সাবজেক্টটা শুধুমাত্র অনার্স স্টুডেন্টের জন্যই ইম্পর্টেন্ট, অনার্স স্টুডেন্টদেরই পড়তে হবে, জেনারেলদের এই সাবজেক্টটা নেই। সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। এই সাবজেক্টে তোমাদের সাজেশনটা নিয়ে আমি হাজির হয়েছি। কি কি কোশ্চেন তোমাদের রেডি করতে হবে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো ঠিক আছে, কোশ্চেন গুলো তো দেবই, তার আগে আমি কি কি চ্যাপ্টার আছে সেইগুলো সম্পর্কে একটু বলে দিই। কোন কোন চ্যাপ্টারে কত কত নাম্বার আছে সেটাও বলে দিচ্ছি, এবং কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, ঠিক আছে, কত নাম্বারের কোশ্চেন থাকবে, কটা অ্যাটেন্ড করতে হবে সব আমি বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের এই সাবজেক্টটা 5টা ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। ইউনিট 1টার নাম হচ্ছে ফিনান্সিয়াল সিস্টেম। এখান থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে। নেক্সট হচ্ছে ইউনিট 2 ফিনান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 30 মার্কস আসবে, যেখানে কিনা মানি মার্কেট থেকে আসবে 10 মার্কস আর ক্যাপিটাল মার্কেট থেকে আসবে তোমার 20 মার্কস। নেক্সট চ্যাপ্টার ইউনিট 3 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 20 মার্কস আসবে। নেক্সট ইউনিট হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিসেস। এখান থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে। নেক্সট ইউনিট 5, এখান থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে। চ্যাপ্টারের নাম হচ্ছে ইনভেস্টর প্রোটেকশন। ঠিক আছে, বলে দিলাম কোন কোন ইউনিট থেকে কত কত নাম্বার আসবে। ঠিক আছে, এবার তোমার পরীক্ষায় যে কোশ্চেন পেপারটা থাকবে সেটা হচ্ছে দুটো গ্রুপে সেট হবে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি। গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নাম্বারে 4টে অ্যাটেন্ড করতে হবে। কি বললাম? 5 নাম্বারে 4টে অ্যাটেন্ড করতে হবে, 20 নাম্বার। 5 নাম্বারে যে 4টে অ্যাটেন্ড করবে, এই 4টে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেনে তোমার অল্টারনেটিভ থাকবে আর দুটো কোশ্চেন কম্পালসারি সেট হবে। এবার রইলো যে 60 নাম্বার 20 নাম্বার তো বললাম। এবার 10 নাম্বারে 6টা অ্যাটেন্ড করতে হবে। 10 নাম্বারে 6টা, যার মধ্যে 3টে কোশ্চেন অল্টারনেটিভ থাকবে আর 3টে কোশ্চেন কম্পালসারি থাকবে। তো কোশ্চেন প্যাটার্ন তোমরা বুঝে গেলে তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে টোটাল কতগুলো কোশ্চেন? 10টা কোশ্চেন তোমাকে পরীক্ষায় লিখতে হবে। তো এবার আমি তোমাদের সামনে কোশ্চেন গুলো তুলে ধরবো, কি কি কোশ্চেন তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো কোনো চিন্তা নেই। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তো এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা এবার স্ক্রিনে দেখতে পারবে কি কি কোশ্চেন গুলো তোমাদের পড়তে হবে। তার আগে বলে দিচ্ছি, যেখানে কোশ্চেনে যে দেখতে পারবে তোমরা গ্রিন কালি দিয়ে যে হাইলাইট করা, সেইগুলো খুব ইম্পর্টেন্ট। ওই কোশ্চেন গুলো ভালো করে পড়বে। ঠিক আছে, যেগুলো হাইলাইট করা নেই সেগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে দিও। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পারো, তোমরা কোশ্চেন গুলো দেখো, যার যার দরকার কোশ্চেন গুলো টুকেও নিতে পারো। কোশ্চেন গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট ইউনিট থেকে কি কোশ্চেন আমি সেট করি তোমাদের জন্য। দেখো, 1 নম্বর কোশ্চেনটা বলেছি, ডিফাইন ফিনান্সিয়াল সিস্টেম, গিভ আ ব্রিফ আউটলাইন অফ ইটস বেসিক স্ট্রাকচার। সেকেন্ড কোশ্চেন বলছি, ডিসকাস দ্য রোল অফ ফিনান্সিয়াল সিস্টেম ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। নেক্সট কোশ্চেন, স্টেট দ্য রোল অথবা ফাংশনস of a financial intermediaries in an economy. And last question is আপনার থেকে function or importance of financial market. Next, financial market ইউনিট 2 থেকে ফিনান্সিয়াল মার্কেট প্রথমে পড়বো মানি মার্কেট, তারপর ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট থেকে আমি 4টে কোশ্চেন দিয়েছি, তার মধ্যে 3টে কোশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছি। কি কি? হোয়াট ডু মিন বাই মানি মার্কেট অ্যান্ড ফাংশনস অফ ইন্ডিয়ান মানি মার্কেট। নেক্সট কোশ্চেন, রিসেন্ট চেঞ্জেস দ্যাট হ্যাভ বিন প্লেস ইন ইন্ডিয়ান মানি মার্কেট। ঠিক আছে, ইন্ডিয়ান মানি মার্কেট রিসেন্ট চেঞ্জটা পড়বে। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ কল মানি, ডিসকাস ফিচার্স। এর ফিচারটা পড়বে, কল মানির ফিচারটা পড়বে। হাউ ডাজ দ্য কল মানি মার্কেট অপারেট, কি করে কল মানি মার্কেটটা অপারেট করে। 2 নম্বরে কল মানি দিয়ে কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন অর্গানাইজ মানি মার্কেট অ্যান্ড আনঅর্গানাইজ মানি মার্কেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়বে, শর্ট নোটস অন কমার্শিয়াল পেপার অ্যান্ড সার্টিফিকেট অফ ডিপোজিট। সার্টিফিকেট অফ ডিপোজিট আর কমার্শিয়াল পেপারের মধ্যে ডিফারেন্সটা তোমরা পড়ে রাখবে। সরি, শর্ট নোট পড়বে, শর্ট নোট, টিকা। এই 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা জাস্ট একবার দেখে রেখো, ডিএফআই, হোয়াট ডু মিন বাই ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, তো তাহলে স্টেট দ্য ফাংশন অফ আ ডিএফআই। নেক্সট কোশ্চেন ক্যাপিটাল মার্কেট থেকে পড়বে, বলছে ডিসকাস দ্য ফাংশনস অফ নিউ ইস্যু মার্কেট। ঠিক আছে, তো নিউ ইস্যু মার্কেটের ফাংশন পড়বে। ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল মার্কেট এন্ড মানি মার্কেট পড়বে।
নোটস অন ইন্ডিয়ান ডেপ্ট মার্কেট, ইন্ডিয়ান ডেপ্ট মার্কেট শর্ট নোট করে রাখবে। বলছে হোয়াট ইজ ইনসাইডার ট্রেডিং, রাইট ইটস অবজেক্টিভ, এর অবজেক্টিভ পড়বে। ডিসকাস দ্য গাইডলাইন অফ সেবি অ্যাবাউট ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ট্রেডিং সম্পর্কে সেবির গাইডলাইনটা পড়বে। এই চারটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঁচের থেকে কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, এক্সপ্লেন ইটস রোল অফ ইন ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে মিউচুয়াল ফান্ডের রোল। 6 নম্বর কোশ্চেন রোল অফ স্টক এক্সচেঞ্জ, বুক বিল্ডিং মেথড, গ্রিভেন্স রিগার্ডিং নিউ ইস্যু মার্কেট। আর কোশ্চেন পড়ে এখানে দিয়েছি কি রেপো অ্যান্ড রিভার্স রেপো। নেক্সট কি বলেছে 7 দাগে, এক্সপ্লেন দ্য ফাংশনস অফ ক্যাপিটাল মার্কেট ইন অ্যান ইকোনমি। 8 দাগের কোশ্চেন দিয়েছি রাইট আ শর্ট নোট অন প্রাইভেট প্লেসমেন্ট মেথড অফ ইস্যুইং নিউ শেয়ারস ইন দ্য প্রাইমারি মার্কেট। এর সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছি এক্সপ্লেন দ্য মেথড অফ নিউ ইস্যু ইন ক্যাপিটাল মার্কেট। 9 দাগের কোশ্চেন ডিসকাস দ্য রিসেন্ট চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। আর দিয়েছি নেম টু ইনস্ট্রুমেন্টস অফ ডেপ্ট মার্কেট। এবার হচ্ছে নেক্সট ইউনিট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে? এখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো ভালো করে দেখতে হবে। ডিসকাস ফাংশনস অ্যান্ড অবজেক্টিভস রোলস অফ এসডিআই, এসআইডিবিআই, ঠিক আছে? তো ফাংশন পড়বে, অবজেক্টিভস পড়বে, রোল পড়বে। আর বলছে আরবিআই ফাংশনগুলো পড়ে, ফাংশন আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্যাবলী। নেক্সট কোশ্চেন অবজেক্টিভস অ্যান্ড ফাংশনস অফ জিআইসিআই অ্যান্ড এলআইসিআই। নেক্সট কোশ্চেন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার অবজেক্ট কি কি, সরি অ্যাডভান্টেজ গুলো কি কি, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে তার অ্যাডভান্টেজ কি। 4 দাগের কোশ্চেন ডিসকাস দ্য ফাংশনস অ্যান্ড রোল অফ নাবার্ড ইন রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট ডিসকাস দ্য ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক ইন ইন্ডিয়া, explain the process of credit creation by the commercial bank. Next question outline of the structure of commercial bank in India। দেখো এখানে 6টা কোশ্চেন খুবই টপ ক্লাস ইম্পর্টেন্ট আছে, 6টা কোশ্চেন ভালো করে পড়ে নেবে। 7 থেকে একটা কোশ্চেন দিয়েছি আমরা, বলছে হোয়াট ইজ ডেভেলপমেন্ট ব্যাংক, ডিসকাস দ্য রোল অফ ডেভেলপমেন্ট ব্যাংক ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। 8 দাগের কোশ্চেন ডিস্টিংগুইশ বিটুইন ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড। এর সাথে একটা কোশ্চেন দিয়েছি ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মিউচুয়াল ফান্ড। আমি বারবার বলছি গ্রিন করে দিয়ে যেগুলো হাইলাইট করা সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। ইউনিট 4 কি বলেছে ফিনান্সিয়াল সার্ভিস। বলছি ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ডু মিন বাই মার্চেন্ট ব্যাংক, হাউ আর মার্চেন্ট ব্যাংক ডিফারেন্ট ফ্রম কমার্শিয়াল ব্যাংক, মানে মার্চেন্ট ব্যাংকের সঙ্গে কমার্শিয়াল ব্যাংকের ডিফারেন্ট পড়বে। এর সাথে দিয়েছে গিভ অ্যান আউটলাইন অফ দ্য সেবি রেগুলেশন রিলেটিং টু মার্চেন্ট ব্যাংক। 2 থেকে কোশ্চেন দিয়েছে ডিসকাস দ্য অবজেক্টিভস অ্যান্ড লিমিটেশন অফ ক্রেডিট রেটিং। তারপর বলছে টু ক্রেডিট রেটিং এজেন্সি ইমপ্রুভ দ্য ফাংশনিং অফ দ্য ক্যাপিটাল মার্কেট, এক্সপ্লেন ব্রিফলি। নেক্সট কোশ্চেন ফাংশন অফ মার্চেন্ট ব্যাংক। নেক্সট কোশ্চেন briefly state the regulatory steps taken by SEBI in respect of merchant banks. Next question mention the full names of credit rating agency operating in India, discuss the importance of credit rating. তো দেখেছো এখান থেকে তো কোশ্চেন তো দিয়েছি আমি 5টা, 2টো কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছি, 2টো কোশ্চেন কোনো মতে তুমি অ্যাভয়েড করতে পারো, 2টো কোশ্চেন খুব ভালো করে পড়ে যেতে হবে, 2টো কোশ্চেন খুব বারবার করে পড়তে হবে, 2টো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাকি কোশ্চেনগুলো একবার দুবার দেখে রাখতে হবে তোমাকে। লাস্ট চ্যাপ্টার বা লাস্ট ইউনিট বলতে পারো ইনভেস্টর প্রোটেকশন। বুঝে হোয়াট ডু মিন বাই ইনভেস্টর প্রোটেকশন অ্যান্ড কনসেপ্ট, হোয়াই ইজ ইনভেস্টর প্রোটেকশন নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট। এর সাথে কোশ্চেন দিয়েছি ডিসকাস দ্য রোল অফ মিডিয়া অ্যান্ড কোর্ট ইন ইনভেস্টর প্রোটেকশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলবে অবজেক্টিভস অ্যান্ড ফাংশনস অফ সেবি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলবে গ্রিভেন্স মেকানিজম ইন স্টক এক্সচেঞ্জ পড়বে। হোয়াই টু ইনভেস্টর হি প্রোটেক্টেড মেনশন ইটস টু অবজেক্টিভস। তো এই যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না, বিশেষ করে যেগুলো হাইলাইট করা কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে, যেগুলো হাইলাইট করা নেই সেই কোশ্চেনগুলো তোমরা একবার অবশ্যই দেখে যেও, ঠিক আছে? তো এবং রিসেন্ট ইয়ারের কোশ্চেন পেপার অর্থাৎ 19, 20, 21, 22 এর কোশ্চেন পেপারগুলো তোমরা একবার ফলো করো। তো
এই কোশ্চেন পেপারগুলো ফলো করলে তোমরা বুঝতে পারবে। আর প্র্যাকটিক্যালি কথা একটা বলে দিচ্ছি, যেটা সিইউতে যে কোশ্চেন সেট হয় বিশেষ করে থিওরি পেপারগুলোতে, একদম রিসেন্ট ইয়ার যে কোশ্চেনগুলো এসছে, ধরো 19, 20, 21, 22 তো না, 19, 20, 21 এই 3টে বছরের মধ্যে থেকে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ঠিক আছে? তো ইভেন তোমরা যেই কলেজে পড়ো সেই কলেজ থেকেও হয়তো বলে দিয়েছে, বা এটাও দেখতে পারো তোমরা যেই কোচিংয়ে পড়ো সেখান থেকেও যে সাজেশনটা দেবে 19, 20, 21 মধ্যে থেকে, দেখুন এগুলি টপ ক্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। যে কোশ্চেন সেট করে সেই 19, 20, 21টাকে কোশ্চেন পেপার সামনে রেখেই কিন্তু কোশ্চেনটা সেট করার চেষ্টা করে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। হয়তো তোমরা ভাবতে পারো যে স্যার সমস্ত কোশ্চেনগুলো তো 19, 20, 21 মধ্যে থেকেই আছে, আপনি দিয়েছেন। অ্যাকচুয়ালি যারা কোশ্চেন সেট করে 19, 20, 21 মধ্যে থেকেই কোশ্চেন সেট করবে। হ্যাঁ, দু একটা কোশ্চেন বাইরে থাকে, মানে ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন থাকে 19, 20, 21 থেকেই। ঠিক আছে? তো তোমরা এটা ফলো করবে। তো আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলো হাইলাইট করা কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ার চেষ্টা করো। তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেক কিছু নতুন নতুন আপডেট এখানে পাবে, এবং নতুন জিনিস, যে সাজেশন, তারপর পরীক্ষার আগে ছোটখাটো টিপস, এই জিনিসগুলো পেয়ে যাবে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি।